আপনারা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন লাভপুর থানার থিবা গ্রাম পঞ্চায়েতের কুয়ে নদীর বাঁধ ভেঙে কার্যত প্লাবিত একের পর এক গ্রাম। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন কিভাবে মানুষজন কার্যত বাড়ি ঘর ছেড়ে তারা ছাদে আশ্রয় নিয়েছে। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি বোলপুর নিউজে। সরাসরি দেখতে পাচ্ছেন মানুষজন তাদের যেটুকু সামগ্রী ছিল সেইটুকু ছাদের মধ্যে তারা নিয়ে এসছেন। পাশাপাশি দেখতে পাচ্ছি গবাদি পশু ছাগল থেকে বিভিন্ন কিছু তারা কিন্তু ইতিমধ্যেই গ্রামের বিভিন্ন জায়গাতে থেকে তারা উদ্ধার করে ছাদের মধ্যে নিয়ে আশ্রয় নিয়েছে। এই মধ্যে দেখতে পাচ্ছি যে গ্রামের মানুষজন তারা কিভাবে জল ঢুকে গেছে, তারা কীরকমভাবে পারাপার করছে সেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি। যে কার্যত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে লাভপুর থানার থিবা গ্রাম পঞ্চায়েতের বলরামপুরের কাছে যে কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত একাধিক গ্রাম, প্রায় 15টি গ্রাম রয়েছে। দেখতে পাচ্ছেন একদিকে পুলিশ প্রশাসন রয়েছে, অন্যদিকে কিভাবে মানুষজন তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য কিভাবে তারা যাচ্ছেন সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন। কার্যত নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে কার্যত এলাকা ছাড়ছেন এলাকার মানুষজন। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি আমাদেরকে তুলে ধরছি এবং বলে রাখি যে ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে লাভপুরের কুয়ে নদীর বাঁধ ভেঙে। এবং পাশাপাশি আরেকটি ছবি আপনাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছেন সেই ছবি। পাশাপাশি আরেকটি ছবি আমাদের দেখাবো যে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। শুনুন কি বলছেন পুলিশ। পক্ষ থেকে সকলকে জানানো যাচ্ছে যে আপনারা এই স্থান তাড়াতাড়ি ত্যাগ করুন, আপনারা যত দ্রুত সম্ভব। দেখতে পাচ্ছেন যে পুলিশ মাইকিং করছে, তারা সতর্ক করছে এলাকার মানুষজন, যারা পুলিশ কর্মী রয়েছে, পুলিশ আধিকারিক রয়েছে, মানুষজনকে উদ্ধার করে তারা রীতিমতো উদ্ধার করে নির্দিষ্ট নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন কিভাবে গ্রামে হু হু করে জল ঢুকছে। সরাসরি সেই ছবি আমাদের দেখাচ্ছি। এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ঘটনাস্থলে এসেছেন। তিনি মানুষজনকে সতর্ক করছেন দূরে সরে যাওয়ার জন্য। তিনি বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে সাধারণ মানুষজনরা তাদের সমস্যার কথা এই মুহূর্তে সরাসরি বিধায়ককে জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি তুলে ধরেছি আমরা। সঙ্গে রয়েছে পুলিশ প্রশাসন, তারাও কিন্তু সতর্ক করছে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে লাভপুর থানার থিবা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের কিছুটা দূরেই কিন্তু যে বাঁধ ভেঙে কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত একাধিক গ্রাম। এই গ্রামের যারা মানুষজন রয়েছে তারা রীতিমতো প্রাণ বাঁচাতে গ্রাম ছাড়ছেন। দেখতেই পাচ্ছেন সেই ছবি যে মানুষজন তারা নিরাপদ জায়গাতে আশ্রয় নিয়েছে। মানুষজন তারা বিধায়ককে তাদের সমস্যার কথা জানাচ্ছেন এবং বিধায়ক তিনি পরিদর্শন করছেন সমস্ত এলাকায়। আমরা সরাসরি আরও ছবি দেখাবো যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে লাভপুরের বলরামপুর গ্রামে। দেখতে পাচ্ছেন মানুষজন কার্যত রীতিমতো গ্রাম ছাড়ছেন সেই ছবি সরাসরি দেখাচ্ছি বোলপুর নিউজের পর্দায়। দেখতে পাচ্ছেন কার্যত যেভাবে গ্রামে হু হু করে জল ঢুকছে। যে সমস্ত গ্রামের মানুষজন রয়েছে তারা গ্রাম ছাড়ছেন এবং তাদের সমস্ত সামগ্রী নিয়ে তারা কিন্তু নির্দিষ্ট নিরাপদ জায়গাতে তারা যাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন কিভাবে কার্যত উঁচু জায়গা, গ্রামের যে সবথেকে উঁচু জায়গা সেইখানেও কীরকম কার্যত হু হু করে জল ঢুকছে। আবারও বলে রাখি যে লাভপুরের থিবা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের কাছে কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত এবং সেই বাঁধ ভাঙার ছবি আপনাদেরকে সরাসরি দেখালাম বোলপুর নিউজে। এখন দেখতে পাচ্ছেন একের পর এক যে ঘর বাড়ি কীভাবে কার্যত জলের তলায় চলে গিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি আমাদেরকে তুলে ধরছি। সরাসরি সেই ছবি কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কুয়ে নদীর জল কিভাবে প্রতিটি গ্রামকে প্লাবিত করছে। একাধিক গ্রাম, তার মধ্যে 15টি গ্রাম কার্যত এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এবং যারা এলাকার মানুষজন তারা কার্যত রীতিমতো আতঙ্কে তারা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেই যে গ্রাম ছেড়ে তারা নির্দিষ্ট নিরাপদ জায়গাতে চলে যাচ্ছেন। গবাদি পশু সঙ্গে নিজের সামগ্রী সঙ্গে নিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন গ্রামের প্রতিটি জায়গার ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। প্রতিটি জায়গা থেকে এইভাবেই কিন্তু কার্যত হু হু করে জল ঢুকছে। দেখতে পাচ্ছেন যে রান্না করা সামগ্রী, কাঠ থেকে বিভিন্ন জিনিস সেইগুলোকে কার্যত নির্দিষ্ট নিরাপত্তাও জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ দেখতে পাচ্ছি এখানে একটি দোকান ছিল ফার্নিচারের, সেই দোকানও কার্যত হু হু করে সেখানেও জল ঢুকছে। সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বোলপুর নিউজে। সরাসরি আপনাদেরকে দেখুন সেই ছবি।
দেখতেই পাচ্ছেন মানুষজন কিভাবে আতঙ্কিত এবং গ্রামের কিভাবে জল ঢুকছে সেই ছবি আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কথা বলবো লাভপুরের বিধায়ক। দেখতে পাচ্ছেন যে 3-4 দিনের অতিবর্ষণের ফলে কুয়ে নদীতে জল বেড়ে গেছে এবং যার জন্য এখানে বলরামপুরে বাঁধটা ভেঙে গেছে এবং বাঁধটা ভেঙে যাওয়ার জন্য হাজার হাজার মানুষ বিপদগ্রস্ত। আমাদের রাজ্য সরকার, জেলা প্রশাসন আমরা সকলে এসেছি এবং এসে যাতে দ্রুত এই মানুষদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া যায়, এটাই আমাদের এখন প্রাথমিক কাজ। পরিস্থিতি একটু চিন্তার বিষয় আছে, খুবই চিন্তার বিষয় আছে, কারণ আগে মানুষদেরকে এখান থেকে উদ্ধার করে আপনার নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে।